আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমি নিয়ে এসেছি আজকে ভিডিওর বিষয় প্যানিক। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নিয়ে প্যানিক থাকে, সেটা নর্মাল। ছোটোখাটো জিনিস নিয়ে প্যানিক থাকে, কিন্তু এই প্যানিকটা যখন অতিরিক্ত বেড়ে যায় তখন সমস্যার সৃষ্টি হয়। সেই প্যানিকটা কি করে বাড়ে, কেন বাড়ে, এর সমস্যার সমাধান কি, এই সব নিয়েই আজকে তোমাদের কাছে এসেছি। একটু ধৈর্য দিয়ে ভিডিওটা দেখতে থাকবে। এই যে প্যানিকটা একটা সিম্পল ব্যাপার হলো যে ছেলে স্কুল যাবে, সকালবেলায় উঠে আমাকে টিফিন বানাতে হবে। সেটা নর্মালি সবারই হয়, ছেলে স্কুল বা হাজব্যান্ড অফিস যাবে, টিফিন বানাতে হবে। সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আমাকে টিফিন বানাতে হবে, সেটা একটা নর্মাল জিনিস। কিন্তু একটা প্যানিকের বিষয় হচ্ছে কোনো কিছু নিয়ে বারবার ভেবে ভেবে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি করা, সেই ভয়টাকে নিয়ে আবার ভয় পাওয়া, ক্রমাগত মনের মধ্যে সেই ভয়টা চলতে থাকা। যতক্ষণ পর্যন্ত আমি একদম নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছি তার আগে পর্যন্ত ভয়টা চলছে। ঘুম থেকে উঠেই ফার্স্ট থিঙ্কিং সেই ভয়, সেটি অনবরত চলতে থাকাই হচ্ছে মনের মধ্যে একটা প্যানিকের সৃষ্টি হওয়া। সেটা চলতে দেওয়া চলবে না, ওই ভয়টা আমার মনের মধ্যে চলতে দেওয়া চলবে না। সেই ভয় থেকে প্যানিকের সৃষ্টি হচ্ছে, সেই প্যানিক থেকে আমাদের শরীর খারাপ শুরু হচ্ছে। হঠাৎ করে বসে আছি, ভালোই আছি, মুড ভালোই আছে, কিন্তু কি যে একটা হলো, মনে হলো আমার কিছু এখন একটা হয়ে যাবে। সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ভাবনা থাকে। কেউ ভাবে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, কেউ ভাবে আমি এখনই মাথা ঘুরে পড়ে যাব। শরীরটা নিশ্চিন্তে থাকতে পারে না, সে কি করবে ভেবে পারে না। বাইরে যাবে, ভেতরে থাকবে, একটা অস্থিরতা ভাবে যে এক্ষুনি আমার কিছু একটা হয়ে যাবে। সেটা কিন্তু প্যানিক, একটা এক্সট্রিম লেভেলে প্যানিক। সে নাম আমরা দিচ্ছি প্যানিক অ্যাটাক। সেটাকে আমি নর্মাল শোনানোর জন্য বারবার প্যানিক শব্দটা ইউজ করছি, অ্যাটাক শব্দটা শুনতে ভালো লাগে না। সবসময় মনে রাখতে হবে, এমন কথা বলতে হবে অপরজনকে যেটা শুনতে ভালো নয় সেটা বলবো না, যেটা ভালো লাগে সেটা বলবো। ভালো লাগার বিষয়গুলো মন ভালোবাসে, খারাপটা ভালোবাসে না। মন কিন্তু খারাপ জিনিসগুলো আঁকড়ে ধরে থাকে, কিন্তু ভালো লাগার জিনিসগুলো ভালোবাসে। হঠাৎ করে তোমার সামনে এরকম কোনো একটা ব্যক্তি যে অস্থির করছে, তুমি জানো যে এর প্যানিক জিনিসটা বারবার চলে আসে, তখন তুমি কি করবে? সে ঘাবড়ে গেছে, এক জায়গায় থাকতে পারছে না, ছটপট করছে, বলছে যে আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম সিমটম দেখা দেয়। আমাদের শরীরে ভিটামিন কমে গেলে এটি দেখা যায়। যখন একবার প্যানিক মানুষের হতে শুরু করে, ভিটামিন খেলেও সামান্য ভালো লাগে, কিন্তু মনটা মেনে নিতে চায় না। দেখো, মৃত্যু কখনোই আসতে পারে, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, কখনোই মৃত্যু আসতে পারে। কিন্তু সেই নিয়ে ভেবে ভেবে আজকে আমার শরীরটা অস্থির করার কী লাভ? কিন্তু যখন ভাবনাটা মনের মধ্যে চলে আসে, সেটা থেকে বেরানো যায় না। মনকে বারবার বোঝাতে হবে, যখন যেটা যা হবার হবে, ভাবলে সে জিনিসটা হবে না। অনেকে ভাবে ভাবলেই হয়ে যাবে, না, ভাবনা তো আমার অনেক কিছুই আসতে পারে। সে বলে কি সব কিছু হয়ে যায়? আমি এখন ভাবতে পারি আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি। তুমি ভেবে দেখো তো যে তুমি এখনই তোমার সেন্সলেস হয়ে যাবে, এখনই তুমি সেন্সলেস হয়ে যাবে। তুমি কি সেন্সলেস হয়ে যাবে? হবে না, সেটা ভাবনাই চলতে থাকবে। সেরকম হচ্ছে তোমার প্যানিক। হঠাৎ মানুষের প্যানিক চলে আসে। আমি স্টেপ বাই স্টেপ বলবো। ফার্স্টে তুমি যখন একাই আছো, তোমার প্যানিক এসছে, তখন তুমি কি করবে? তোমাকে মনকে তখন বোঝাতে হবে যে এটা আমার সত্যি সত্যি হবে না, এটা আমার প্যানিক হয়েছে। তখন 10 বার আস্তে আস্তে শ্বাস নেবে, নাক দিয়ে, মুখ দিয়ে ছাড়বে। 10 বার করলে মাইন্ডটা ডাইভার্ট করবে। কিন্তু তোমার হাতের কাছে কোনো পারফিউম থাকলে স্প্রে করবে বা হাতে লাগিয়ে একটু স্মেল করবে, তাহলে তোমার মনটা ডাইভার্ট হবে, ব্রেনটা ডাইভার্ট হবে, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। বা তুমি তোমার হচ্ছে না, অন্য কারো হচ্ছে, তুমি বুঝতে পারছো, তখন অন্য কাউকে তুমি কি করবে? হাতের তলা রাফ করবে, পায়ের তলা রাফ করবে, পিঠ রাফ করবে, কোনো একটা ঠান্ডা জায়গায় বসাবে, বা যার হচ্ছে সে ঠান্ডা জায়গায় বসবে, ঠান্ডা জল খাবে। প্রত্যেকটা
জল যখন তুমি প্রত্যেকবার যখন তুমি জল খাবে ততবার বলবে আমার কিছু হয়নি, এটা আমার প্যানিক হয়েছে, আমি ঠিক আছি, সুস্থ আছি। সেটা তোমার মনকে বোঝাতে হবে যে আমি ঠিক আছি, সুস্থ আছি। মনের মধ্যে যেটা চলছে, যেই নিয়ে তোমার প্যানিকটা সৃষ্টি হচ্ছে, সেটা তুমি ভালো মতো বুঝবে, সেটাকে মন থেকে টেনে বের করে বলবে সেটা উচিত নয় ভাবা, আমার কিছু হবে না, আমি ঠিক আছি, সুস্থ আছি, ভালো আছি। প্যানিক জিনিসটা এমনই, আস্তে আস্তে সেটা তোমার চলে যাবে। সেটা তোমার মনকে বারবার বোঝাতে হবে। সে সময় মতো তুমি ঠিক হয়ে গেলে, সুস্থ, হালকা স্টেবল হয়ে গেলে, কিছুদিন পর তোমার আবার সেম সিচুয়েশনটা হলো, তুমি সেমভাবে সেই ট্রিক ফলো করলে, আমার কিছু হয়নি, আমার কিছু হতে পারে না, এটা আমার মনের ভাবনা, মনের চিন্তা। মন ভাবছে, মনকে ভাবতে দাও। আমি এইখানে কেন মন বললাম? খারাপ চিন্তাধারা এইখানে গিয়ে স্টোর হচ্ছে। মন ভাবছে, মনকে ভাবতে দাও। আর এক মনকে বলো আমার কিছু হয়নি, কিছু হতে পারে না, আমি সুস্থ। কারণ তুমি শারীরিক সুস্থ আছো তো, তোমার তো কিচ্ছু নেই। তোমার মনের মধ্যে বিভিন্ন রকম ভাবনা, উল্টো পাল্টা ভাবনা বারবার ভাবার ফলে কিন্তু এটা হয়েছে। এই প্যানিকটা একবার হয়ে গেলে সহজে ঠিক হতে চায় না। অনেক মানুষ অনেক কথা বলবে, এটা করো, ওটা করো, সেটা করো, যোগা করো, ব্যায়াম করো, ওষুধ, মেডিসিন খাও, ওষুধ খাও। একবার হয়ে যাওয়ার পর এটা সহজে ঠিক হতে চায় না। সেটাকে তোমাকে নিজেকে ঠিক করতে হবে। তুমি তোমার মনের ডক্টর। তোমার যখন শারীরিক প্রবলেম নেই, তাহলে তুমি তোমার মনের ডক্টর। তোমার শারীরিক প্রবলেম থাকলে ডক্টররা আছেন, কিন্তু তোমার তো শারীরিক প্রবলেম নেই, তোমার মনের প্রবলেম। তুমি তোমার মনের ডক্টর। অনবরত পারলে সব সময় যখন তোমার মাথার মধ্যে এই চিন্তাটা আসবে, তখন সব সময় তোমাকে বোঝাতে হবে সেটা আমার মাথার চিন্তা, আমার শরীর ভালো আছে, সুস্থ আছে, আমার কিছু হতে পারে না। হঠাৎ হঠাৎ করে মানুষের কিছু হয়ে যায় না। অসুস্থতা অনেক দিন ধরে চলে, তারপরে মানুষের কিছু হয়, হঠাৎ হঠাৎ করে হয় না। তোমার কোনো জায়গায় একবার কাটবে তবেই রক্ত বেরোবে, বিনা কেটে রক্ত বেরোবে না। এটা মাইন্ডে সেট রাখবে। কে কি বলছে, কে কি ভাবছে, কে কি করছে তোমার দেখে লাভ নেই। আমি বলছি সেটা মেনে চলো। তুমি সত্যি বলছি, তোমার মনের ভেতরটা খুব ভালো লাগবে। সেই প্যানিক অ্যাটাক থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, সেই প্যানিকটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, খুশি থাকতে পারবে জীবনে। এক হচ্ছে তোমাকে সবসময় মনের মধ্যে ভাবতে হবে আমার কিছু হয়নি, আমার কিছু হতে পারে না, ওটা আমার মনের ধারণা, মনের ভুল। ভাবলেই কিছু হয়ে যায় না, আমি শারীরিক সুস্থ আছি। যদি তোমার শারীরিক অসুস্থতা থাকে তাহলে ডক্টর দেখাও। ডক্টর তোমাকে ক্লিয়ার করে দিল তোমার কিচ্ছু নেই, তার মানে তোমার কিচ্ছু নেই, তোমার ভাবনার দ্বারা তোমার কিছু হতে পারে না, তুমি সুস্থ। মনকে এটা বোঝাতে হবে আমি সুস্থ। সকালবেলায় ঘুম থেকে উঠেই তুমি এটা 10 বার রিপিট করো, আমি সুস্থ, আমি ভালো আছি, আমার কিছু হতে পারে না। এই মন থেকে এইখানে নিয়ে যাও, দেখবে তুমি প্যানিক থেকে বেরিয়ে আসতে পেরেছো। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে করার চেষ্টা করো। হঠাৎ করে যখন তোমার প্যানিক হচ্ছে, তখন আমি তোমাদেরকে যেটা বললাম সেটা করো। ঠান্ডা জল খাও, ঠান্ডা ঘরে থাকো, হাত পা রাফ করো, শ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো। সেটা ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য। কিন্তু তোমাকে দীর্ঘ সময়ের জন্য ঠিক হতে হবে তো। সেই ঠিক হওয়ার জন্য তোমার মনকে বোঝাতে হবে তোমার কিছু হয়নি, তুমি সুস্থ, তোমার কিছু হতে পারে না, ওটা আমার মনের ভাবনা। যেরকম আমার এখানে কিছু দিয়ে না কাটলে রক্ত পড়বে না, সেরকম কোনো গভীর অসুস্থ না হলে আমার কিছু হতে পারে না। হঠাৎ হঠাৎ করে কারো কিছু হয় না, তার পেছনে কিছু না কিছু কারণ থাকে। এতদিন যা যা কিছু ঘটেছে তার পেছনে কিছু না কিছু কারণ আছে। সে হঠাৎ করে শুনলাম এ মরে গেল, সে মরে গেল, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, হঠাৎ হঠাৎ হয় না, তার পেছনে কিছু কারণ থাকে। সে না হয় মেডিসিন খায়, ওভারডোজ নেয়, কিছু না কিছু করে। আমি কি বলছি তোমরা ভালো মতো বুঝতে পারছো। আমি সেটা বিস্তারিত বলে আর ভয় পাওয়াতে চাইছি না।
আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসি তোমাদের মন ভালো করার জন্য। ভালো লাগলে পাশে থেকো।